আসসালামু আলাইকুম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের সেই সব নারীগণ বেহেশতি যারা তাদের স্বামীদেরকে গভীরভাবে ভালোবাসে, বেশি বেশি সন্তান দেয়, যারা তাদের স্বামীদের কাছে বরাবর ফিরে আসে। স্বামীরা তাদের প্রতি নারাজ হলে তারা স্বামীদের সমীপে এসে স্ত্রীও তাদের হাতে রেখে বলে, আপনি আমার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত পলক বন্ধ করব না, কোনো স্বাদ গ্রহণ করব না। সুবিখ্যাত সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, হে রাসূল, উত্তম নারী কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে নারীকে দেখে তার স্বামী পৃথক মুগ্ধ হয়, স্বামীর আদেশের প্রতি অনুগত, যে নারী তার স্বামীর সত্তা ও স্বামীর সম্পদে স্বামীর মতো ও রুচির বিরোধিতা করে না। সুনানুন নাসাউ রহমতুল্লাহ, হাদিস 3030। হযরত হুসাইন ইবন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার ফুফু আমাকে বলেছেন, তিনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে তুমি? তুমি বিবাহিতা? তোমার স্বামী আছে? আমি বললাম, জি, আমার স্বামী আছেন। ইরশাদ করলেন, তার সাথে তোমার সম্পর্ক কেমন? বললাম, আমি আমার সাধ্যমতো তার আনুগত্যে ও খেদমতে কোনো ত্রুটি করি না। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, খুব ভালো করে বুঝে নাও, সাবধান, সেই কিন্তু তোমার বেহেশত, আবার সেই তোমার জাহান্নাম। তিরমিজি ও আহমদ। অন্য একটি বর্ণনায় আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, গুপ্তাঙ্গকে অন্যায় কর্ম থেকে সংরক্ষণ করে এবং তার স্বামীর আনুগত্য করে, মৃত্যুর পর তাকে বলা হবে, বেহেশতের যে দরজা দিয়ে তোমার মন চায় প্রবেশ করো। সহিহ ইবনে হিব্বান 660। বর্ণিত হাদিসগুলোর বক্তব্য স্পষ্ট এবং দ্ব্যর্থহীন, কোনরূপ ব্যাখ্যা বিশ্লেষণের এত অবকাশ নেই। উল্লেখিত হাদিস কটির সারমর্ম হল, একজন বেহেশতি নারীর মধ্যে যেসব গুণ ও বৈশিষ্ট্য থাকা অনিবার্য তা হল: 1. 5 ওয়াক্ত নামাজের পাবন্দ। 2. রমজান মাসের সিয়াম সাধনায় যথাযথ সচেষ্ট। 3. স্বীয় গুপ্তাঙ্গের পবিত্রতা রক্ষায় আপোষহীন। 4. স্বামীর প্রতি প্রেম প্রিয়সী, গভীর প্রেমময়ী। 5. অধিক সন্তান প্রসবিনী। 6. স্বামীর প্রতি অকুণ্ঠ অনুগত ও তার পছন্দের প্রতি যত্নবান। এবং 7. স্বামীর প্রতি সেবাপরায়ণা। অন্য একটি বর্ণনায় আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাচ্ছিলেন, পথে একটি বাগান পড়ল। লক্ষ্য করলেন, বাগানের মাঝে একটি উট পাগল হয়ে ছুটোছুটি করছে। সাহাবীগণের বাধা উপেক্ষা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটির কাছে যেতেই উটটির সুবোধ শিষ্যের মতো এসে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে সিজদা করল এবং তার নিজস্ব ভাষায় কিছু অভিযোগ করল। ভাষা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন এবং তার প্রতি যে জুলুম করা হচ্ছে তার নিরসন করলেন। কিন্তু উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করছে দেখে উপস্থিত সাহাবীগণ আরজ করলেন, হে রাসূল, উট আপনাকে সিজদা করছে, তাহলে তো আমরাই এর অধিক হকদার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, শোনো, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি দিতাম, তাহলে প্রতিটি নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। সার কথা হলো, ইসলামের জীবন বন্ধু, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য শাশ্বত, শুধু পার্থিব জীবন তরী সুশৃঙ্খল, সুনিয়ন্ত্রিত ও মধুময় তরঙ্গে চালিত হবার স্বার্থেই নয়, পরকালীন বিজয়, কল্যাণ ও মুক্তি লাভের হিসাবেও। তাই জান্নাত প্রত্যাশী, বেহেশতের অনুপম অগণন সুখ ও ভোগে আশাবাদী প্রতিটি মুমিন নারীর এই কর্তব্য হলো পূর্ণ সতর্ক সন্তর্পণে বিজয়ের এ পথে এগিয়ে যাওয়া। আমরা এ পথেরই এক সফল উপমাময়ী নারীর প্রবাদিত্ব কাহিনী তুলে ধরছি এখানে সনদসূত্র সহ। হযরত ইমাম সাবি রহমতুল্লাহ বলেন, আমাকে একবার হযরত সুরাইহ রহমতুল্লাহ বললেন, বিয়ে যদি করো তাহলে বনু তামিমের কোনো নারীকে বিয়ে করো, কারণ তারা খুবই বুদ্ধিমান এবং সমঝদার। বললাম, তারা যে বুদ্ধিমান এবং সচেতন তার কি কোনো প্রমাণ আছে? সুরাইহ রহমতুল্লাহ বলেন,
সে কথাই বলি শোনো। এক দুপুরের কথা, আমি গিয়েছিলাম জানাজায় শরিক হতে। সেখান থেকেই ফিরছিলাম, বনু তামিমের পাশ দিয়ে ফিরছিলাম। পথে একটি ঘর নজরে পড়ল। ঘরের দরজা খোলা, দরজায় একজন বুড়ি বসে আছেন, আর তার পাশে এক সুন্দরী রূপসী তরুণী। আমি তাদের কাছে চলে গেলাম এবং পানি চাইলাম, অথচ আমার তখন তৃষ্ণা পায়নি। কেমন পানি আপনি পছন্দ করেন? বুড়ির প্রশ্ন। সহজে যা দিতে পারেন তাই, সংক্ষেপে বললাম আমি। বুড়ি মেয়েটিকে বলল, একে দুধ এনে দাও, কারণ মনে হচ্ছে লোকটি বিদেশি। মেয়েটিকে জানতে চাইলাম, জারিরের কন্যা জাইনাব বিবাহিতা? জিজ্ঞেস করলাম। না, কুমারী, অবিবাহিতা। কুফুর শর্তে দিতে পারি, মানে যদি বংশ, পেশা, সামাজিক অবস্থান ও আর্থিক মাপে উত্তীর্ণ হয় তাহলে দিতে পারি। আমি ঘরে ফিরে এলাম। দুপুরে খাওয়ার পর বিশ্রাম করতে গেলাম, কিন্তু বিশ্রাম আর হলো না। জোহর নামাজ শেষে খানদানের কয়েকজন গ্রহণযোগ্য ব্যক্তি হজরত আসওয়াত, হজরত মুয়াজ, হজরত মুসাইব ও হজরত মুসা ইবন উরফুতা রহমতুল্লাহ সহ তরুণীর চাচার বাড়িতে গিয়ে উঠলাম। তিনি আগমনের উদ্দেশ্য জানতে চাইলে বললাম, আপনার কান্তিস্থ কন্যা জাইনবকে বিয়ে করতে চাই। তারও এতে দ্বিমত নেই, তিনি বললেন। তারপর সংক্ষেপে সব কিছু সম্পাদন। কিন্তু পরে আমি লজ্জিত হলাম, জানতে পারলাম এরা কঠোর হৃদয়ের অধিকারী। আমি ভারী চিন্তায় পড়ে গেলাম, তালাক দিয়ে দেব। শুধালাম নিজেকে, ভাবলাম না, তা করব না। আগে কাছে ডেকে দেখি না, যদি আমার কথা মতো চলে তাহলে তো কোনো সমস্যা নেই, অন্যথায় দেখা যাবে। স্বামী, সত্যি যদি তুমি তখন আমার পাশে থাকতে। বনু তামিমের নারীরা তাকে উপডৌকনে ভরে দিচ্ছিল। কি যে উচ্ছলতায় প্রাণিত সে দৃশ্য। তারপর তাকে আমার ঘরে বাসর ভুবনে প্রেরণ করা হলো। আমি বললাম, নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নত হলো কনের কাছে বরের প্রথম সাক্ষাতের সূচনাতে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কল্যাণ কামনা করা এবং তার অনিষ্টতা থেকে পানাহ চাওয়া। এ কথা বলে আমি নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজ শেষে পেছনের দিকে তাকিয়ে দেখি সেও নামাজরত। নামাজ শেষ। বনু তামিমের নারীরা সদল বলে হাজির। আমাকে আমার গায়ের কাপড় খুলে ফেলতে বলল। খুলে ফেললাম। তারা আমাকে পরতে দিল হলুদ রঙের চাদর। তারপর চলে গেল সকলেই। এখন ঘরে কেউ নেই, নিঃশব্দ নীরবতা, শুধু আমি আর জাইনাব। আমি তার প্রতি হাত বাড়াতে চাইলাম। সে বলল, আবু উমাইয়া, ধৈর্য ধরুন, উদ্ধৃত হবার তো কিছু নেই। তারপর সে আরো বলল, আলহামদুলিল্লাহ, আহমাদুহু, সকল প্রশংসা আল্লাহর। আমি তারই প্রশংসা করছি, স্তুতি গাইছি, সাহায্য চাই তারই দরবারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারবর্গের প্রতি রহমত ও সালাত কামনা করছি। এতে সন্দেহ নেই আমি এক অপরিচিতা নারী। আপনার চরিত্র, স্বভাব, অভ্যাস, রুচি ও চাহিদা সম্পর্কে আমার এক বিন্দু ধারণা নেই। তাই অনুগ্রহ করে আপনি আমাকে আপনার পছন্দের বিষয়গুলো বলে দিন, যাতে আমি সেগুলো আঞ্জাম দিতে পারি, আর অপছন্দের বিষয়গুলো জানিয়ে দিন, যাতে সেগুলো উপেক্ষা করে চলতে পারি। সে আরো বলল, আপনি আপনার সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছেন, অতঃপর আমার সম্প্রদায়ের এক নারীকে হবে তো, তাই যা আল্লাহ চান, হয়তো কল্যাণ বন্ধু জীবন নয়, সুসুন্দর বিচ্ছেদ। আমার বক্তব্য এতটুকুই। আমি আমার এবং আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইছি। সাবি তার এই বক্তব্য শোনার পর ভাবলাম আমাকেও সুভূমিকা কিছু বলতে হয়, তাই বললাম, আলহামদুলিল্লাহি, সকল প্রশংসা আল্লাহর। আমি তারই প্রশংসা করছি, তারই কাছে সাহায্য চাইছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবার পরিজনদের প্রতি রহমত ও সালাত কামনা করছি। তারপর কথা হলো, তুমি এমন কথাই বলেছো, যদি তুমি নিজে তা মেনে চলো তাহলে তোমারই উপকার হবে। যদি এর ব্যতিক্রম করো তাহলে এই কথাগুলোই তোমার বিরুদ্ধে প্রমাণ হিসাবে দাঁড়াবে। আমার পছন্দ এই আর অপছন্দ এই। আমরা এক আছি যেন একই থাকি। যা ভালো ও সুন্দর তা প্রচার করবে, যা মন্দ তা চেপে রাখবে। এরপর সে বলল, একটি কথা ভুলে গিয়েছিলাম, আপনি আমার আত্মীয় স্বজন বা শ্বশুর শাশুড়িকে কীভাবে দেখেন? তাদের আসা যাওয়াটা কি আপনার পছন্দ? বললাম, আমি চাই না তারা আমাকে ক্লান্ত, বিরক্ত করে ফেলুক। আচ্ছা, প্রতিবেশীদের মধ্যে কাদেরকে আপনি পছন্দ করেন, যাদেরকে আমি ঘরে প্রবেশ করতে দেব? আর কারা এমন আছে যাদেরকে আপনি পছন্দ করেন না এবং আমিও ঘরে ঢুকতে দেব না? আমি বলে দিলাম, অমুক
আমার পছন্দের আর অমুক অপছন্দের। কাজী সুরাইয়ুহ রহমতুল্লাহ বলেন, সাবি তার সাথে সেই রজনীটি ছিল আমার আনন্দ ঘন তৃপ্তিপূর্ণ রাত। সারাটা বছরেই সে আমাকে ভালোবাসার ফুল আন্তরিকতার সুবাস দিয়ে আমোদিত করে রেখেছে। আমি তার মাঝে কোনো ত্রুটি দেখিনি। বছর শেষ, আমি বিচারালয় থেকে ঘরে ফিরেছি। দেখি এক পৌরা নারী মেয়েদেরকে তালিম দিচ্ছে। জানতে চাইলাম কে। তারা বলল, আপনার মুহতারামা শাশুড়ি। আমি ঘরে ঢোকার পর তিনি এসে আমাকে সালাম দিলেন। আমি উত্তর দিলাম এবং বললাম, আপনি কে? বললেন, আমি আপনার জীবনসঙ্গিনীর জননী। আল্লাহ আপনাকে তার নৈকট্য দান করুন, বেহেশত নসিব করুন। আপনার স্ত্রী কেমন পেয়েছেন তিনি জানতে চাইলেন। খুবই ভালো, উত্তম স্ত্রী। তারপর তিনি বললেন, আবু উমাইয়াহ মেয়েরা দুই কারণেই সাধারণত বিপদগামী হয়ে থাকে। এক, যখন তারা মা হয়ে যায়, এবং দুই, স্বামীদের পক্ষ থেকে যদি অধিক সম্মান ও গুরুত্ব পায়। যদি কখনো মন্দ কিছু আপনার অনুভব হয়, সংশয় জাগে, হাতে বেদ তুলে নেবেন। আল্লাহর কসম, মন্দ নারীর চাইতে নিকৃষ্ট কোনো সম্পত্তি মানুষের ঘরে নেই। এর প্রয়োজন হবে না। আপনি তাকে উত্তম শিক্ষাই দান করেছেন। আপনার শ্বশুরালয়ের লোকেরা সাক্ষাৎ করতে আসুক, এটা কি আপনি চান? বললাম, অবশ্যই, যখন খুশি। হৃদয় যারা জয় করেছে তাদের আবার বাধা কিসে? কাজী সুরাইহ বলেন, তারপর প্রতি বছরই আমার শাশুড়ি আসতেন এবং আমাদেরকে খুবই মূল্যবান পরামর্শ নসিহত করে যেতেন। এভাবে সুদীর্ঘ 20 বছর কেটেছে আমাদের দাম্পত্যের। সম্প্রীতি, ভাব ও আন্তরিকতায় কানায় কানায় পূর্ণ ছিল আমাদের দিনগুলো। কিন্তু একদিন হঠাৎ করেই আমি তার প্রতি জুলুম করে বসলাম। সত্যি জুলুম করেছিলাম আমি তার প্রতি। ঘটনাটি ছিল বড় বেদনাদায়ক। ভোর হয়েছে, ফজর নামাজের সময় সুই সুই করছে, মুয়াজ্জিনের কণ্ঠে ইকামতের ধ্বনি শোনা যাচ্ছে। আমি ছিলাম মহল্লার মসজিদের ইমাম। মুয়াজ্জিনের ইকামত শুনে যখন আমি ঘর থেকে বের হতে উদ্যত হলাম, তখনই লক্ষ্য করলাম একটি সাপ ছুটে আসছে। আমি হাতের কাছের একটি পাথর তুলে ছুঁড়ে মারলাম সাপের প্রতি। সাপ আক্রান্ত হলো। আমি বললাম, জাইনাব, তুমি নড়ো না, আমি নামাজ পড়ে এখনই আসছি। কিন্তু দুর্ভাগ্য, ততক্ষণে স্বপ্নের পায়রাগুলো তাড়িয়ে দিয়েছে অনেক দূর। দ্রুত ছুটে এসে দেখি প্রেয়সীর সোনামুখ বেদনায় নীল, দংশনের যন্ত্রণায় বোবা হয়ে পড়ে আছে নিথর দেহ। হিমেল বদরে তার হাত রাখলাম, সূরা ফাতিহা, নাস ও ফালাক পরে ফুকলাম প্রাণপণে। ওজা ক্লান্ত, বিমার সাহিত্য নিদ্রার কোলে। ভেতরটা এখনো নড়ে ওঠে তার আনুগত্যের কথা মনে পড়লেই। জীবনটা সাপে দিল, তবু আমার কথা রাখতে গিয়ে এক বিন্দু নাড়াচড়া করলো না। যতই ভাবি নিজেকে জঘন্য অত্যাচারী মনে হয়। সাবি, বিয়ে যদি করো এই খানদানেই করো। আমি ইমরা আতুম মিন আহলিল জান্না, আনসার জুবাইর মুহাম্মাদি। এই তো বেহেশতি নারী যাদের কথা আলোচিত হয়েছে প্রিয়তমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীমালায়। পার্থিব চাণক্যের ভেলকিবাজির পথ ছেড়ে নশ্বর, ক্ষুদ্র, ক্ষণস্থায়ী, নষ্ট সুখের রঙিন পথমুখী সভ্যতার ভয়ঙ্কর গলি থেকে চিরন্তন শাশ্বত মুক্তি ও বেহেশতের এই আলোকিত রাজপথে আমাদের সচেতন মা বোনেরা এগিয়ে আসবেন কি? আহা, সত্যি যদি তারা সচেতন হতে পারতেন, তারা যদি স্থায়ী অস্থায়ী, ক্ষুদ্র অসীম আর নশ্বর অবিনশ্বরের পার্থক্যটা প্রাণ খুলে উপলব্ধি করতে পারতেন। তো এই হলো একজন বেহেশতি নারীর গল্প। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।